সব সময় তোর সাথে থাকবে তোর বডিগার্ড হয়ে। ও মাই গড, কি হ্যান্ডসাম ছেলেটা! ঈশার সঙ্গে কি ওটা? জানি না রে, প্রথমবার দেখলাম ঈশার সাথে। আরে ভাই, কি স্টাইলিশ রে! হাঁটা চলাটাও দারুণ। এখন আমার কাছে এসো না রোহন, বাবা বডিগার্ড পাঠিয়েছে আমার জন্য। রোহন, গোলাপ বাবু সঙ্গে কাঁটাও পাঠিয়েছে আমার ভাই, সাবধানে। হ্যাঁ, এ তো একেবারে পাশেই দাঁড়িয়ে আছে, বাবাজি কি করে না। এই ক্লাসে আউটসাইডার অ্যালাউড নয়, প্লিজ আপনি বাইরে যান। ঈশা, হয় তুমি ওকে বাইরে যেতে বলো, নইলে তুমি ওর সঙ্গে বাইরে যাও। আমি চলে যাচ্ছি, কিন্তু একটা শর্তে, এই ছেলেটাকে তোমার থেকে দূরে বসতে হবে। কোথায় যাচ্ছেন আপনি? ছাদ থেকে ঝাঁপ দিতে যাবে? বন্ধুর থেকে নোটস চাইতে যাচ্ছি, তার জন্য কি তোমার থেকে পারমিশন নিতে হবে? তুই এখানে কি করছিস? চল বাইরে গিয়ে দাঁড়া। কথা কানা যাচ্ছে না, এক্ষুনি দেখাচ্ছি। রোহন, তুমি ঠিক আছো? তোকে তো রোহন না, রোহন ঠিক আছো? আসলে তো তুমি একজন গুন্ডাই, বডিগার্ড তোমাকে বানানো হয়েছে। চিটিং আর মারামারি ছাড়া তুমি কিছু করতেই পারো না। মনে হয় তোমার বাবা তোমাকে শিক্ষা আর সংস্কার এই দুটোর কোনোটাই শেখায়নি। ও আমার ছেলে নয়, শাস্তি হলো আমার পূর্বজন্মের কাজ। কি ভাববে মানুষ, কি বলবে? এর বাবা না তো একে মানুষ করেছে না শিক্ষা দিয়েছে। এখন তো আমার মনে হচ্ছে যখন সামনে পাবো সব পারতো একটা। যদি মা থাকতো তাহলে শিক্ষাটা কি বুঝতো। এখন মা তো নেই, শিক্ষাটা দেবে কে? শিক্ষা তো আপনাকেও আপনার মা কখনো শেখায়নি। যদি ছোটবেলায় আপনাকে একটা টিনে চড় মারতো গালে, তাহলে আপনি এত অভদ্র হতেন না। আমাদের সবার মান সম্মান ধুলোয় মিশিয়ে পালিয়েছিল এই বাড়ি থেকে। খবরদার যেন আজকের পরে তোর মুখে যেন ওই অলক্ষীটার নাম না শুনি। ঈশা, সিট বেল্ট।
শিক্ষা তো আপনার মাও আপনাকে কখনো দেয়নি। ছোটবেলায় আপনাকে একটা টিনে চড় মারতো কালে, তাহলে আপনি এত অভদ্র হতেন না। সরি। কি বললে তুমি? আমি শুনতে পাইনি। সরি। যদি মন থেকে সরি চাও আর এতটুকু মনুষ্যত্ব থাকে তাহলে প্রমিস করো তুমি আমার বাবাকে গিয়ে নিজের সত্যিটা নিজে বলবে। বলবে যে তুমি 1 নম্বরের গুন্ডা আর অসভ্য একটা ছেলে। আর বাবাকে এটাও বলবে তুমি এই চাকরিটা করতে চাও না। এটা আমার জন্য কোনো চাকরি নয়, বাবুর দেওয়া আমাকে কর্তব্য। উনি বলেছেন যে আপনার সাথে থাকতে, আপনার খেয়াল রাখতে, আপনার রক্ষা করতে, আপনাকে প্রত্যেক বিপদ থেকে বাঁচাতে। তাই ব্যাস, আমি ওটাই করছি। আর বাবুর দেওয়া আমাকে এই কর্তব্য থেকে আমি কখনো পিছু পাবো না। আচ্ছা, তাহলে এই ব্যাপার। এবার দেখো, আমার বাবা তোমাকে নিজে বের করবে এই চাকরি থেকে। কি করছেন আপনি? কি করছেন? গাড়ি না 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 না। মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? আপনি হাসছেন কেন? আপনি বুঝতেও পারছেন আমাদের প্রাণ চলে যেতে পারত। প্রাণ তো এবার যাবে, আমার নয়, শুধু তোমার। যখন আমি আমার বাবাকে বলবো যে কিভাবে প্রথম দিন বাবার বিশ্বস্ত আর প্রিয় বডিগার্ড, কি নাম যেন তোমার, ওকে যাই হোক, ওনার মেয়েকে রক্ষাই করতে পারলো না। তুমি জানো আমার ময়ূর পালকে র্যাশ হয়ে গিয়েছিল, আমার বাবা গোটা বাড়ি মাথায় করেছিল। এখন তো ছোট্ট একটু দাগও হয়েছে। ভাবো বাবা তোমার কি হাল করবে, তোমাকে মেরে মেরে চাকরি থেকে বের করে দেবে। এমন ভাবে কি দেখছো? ভদ্রভাবে অফার দিয়েছিলাম তোমায়, এখন তুমি এই চাকরিটা ছেড়ে যেতেই চাইছিলে না, তাহলে ভোগো। তুমি হাসছো কেন? কিছু না, হঠাৎ করে ওই অ্যানাউন্সমেন্টটা মনে পড়ে গেল। প্লেন আকাশে ওড়ার আগে প্লেনের ভেতর বলে না যে সামনের জনকে মাস্ক পরানোর আগে নিজে মাস্ক পরে নিন। তাই ব্যাস, আমিও কিছুটা ওরকমই করলাম। ওয়েট, প্রাণ চলে যেতে পারতো আমাদের, আপনি বুঝতে পারছেন? প্রাণ তো এবার যাবে, আমার নয়, শুধু তোমার। যখন আমি আমার বাবাকে বলবো যে কিভাবে প্রথম দিনই বাবার বিশ্বস্ত আর প্রিয় বডিগার্ড ওনার মেয়েকে রক্ষাই করতে পারেনি। যেই কথাটা আমাদের গুন্ডাদের গুন্ডাগিরি শেখার বইয়ের প্রথম পৃষ্ঠায় লেখা আছে, সেটাকে আপনি নিজে ওই মানুষটার সামনে করছেন যে এই সাবজেক্টে পিএইচডি করে রেখেছে। আমার চাকরি শুধু একটা কেসেই যেতে পারে, যে এই ভিডিওটা দেখার পরে আপনার বাবা সারা জীবনের জন্য আপনাকে একটা ঘরে বন্ধ করে দেয়। না আপনার বডি বাইরে যাবে, আর না তাকে গার্ড করার প্রয়োজন পড়বে। বাবা, সোনামা, তুই ঠিক আছিস তো? তোর কোথাও আঘাত লাগেনি তো? বাবু, ভালো হয়েছে তুই আমাকে মেসেজ করে দিয়েছিলিস, না হলে তো আমি জানতেই পারতাম না। সূর্য, কিভাবে হলো এগুলো? আরে বল না। বাবা, এইসব এইসব ওই জঙ্গলি বিড়ালটার জন্য হয়েছে বাবু।
না জানি কোত্থেকে হঠাৎ করে রাস্তার মাঝখানে চলে এলো, আর আমি দেখতে পাইনি। আমি অনেক চেষ্টা করেছিলাম। চেষ্টা করার জন্য রাখা হয়নি তোকে, আমার মেয়েকে খেয়াল রাখার জন্য রাখা হয়েছে তোকে। অ্যাকচুয়ালি বাবা, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি কিছু বুঝতে পারছিলাম না, আর আমি ওর প্রাণ বাঁচানোর চক্করে স্টিয়ারিংও ঘুরিয়ে দিয়েছি। আই এম সরি বাবা। দেখ সোনামা, এই যে ছেলেটা, এ ওর কাজ খুব ভালো করে জানে, নিজের জীবন দিয়েও তোকে রক্ষা করবে। ও থাকতে না কোনো তোর ভয় পাওয়ার প্রয়োজন, আর না কি ঘাবড়ে যাওয়ার। আর হ্যাঁ, জঙ্গলি বেড়ালকে সামলাতেও খুব ভালো করে জানে ও। তো ভবিষ্যতে ওর কাজে কোনো সন্দেহ করিস না। চল, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আজ তো আমাকে ব্ল্যাকমেল করে বেঁচে গেলে তুমি, কিন্তু খুব তাড়াতাড়ি তোমার গুন্ডাগিরির প্রমাণ নিয়ে বাবাকে আমি সেটা দেখিয়ে দেব। তখন বুঝবে আমি কার মেয়ে। আমার নূপুর, 1 ঘন্টার মধ্যে ওই নুপুর খুঁজে পাওয়া চাই, নয়তো তোর বাবাকে বলে দেবো। ওই ম্যাডামের সমস্ত কিছু জ্বালিয়ে দেব। ঠাকুমা, আমি এসব করব না, আমার খুব পেন হবে। চুপ করে বস। ওনার বলে দেওয়া যে কোনো বিধানই কখনো কিন্তু বিফলে যায় না। 24 ঘন্টা নাম জপ করে তবেই ওর সব ইচ্ছে পূরণ হয়েছে। তার আগে তুই তাড়াতাড়ি সুখবরটা দিয়ে দে। এটা তো আর গান ফুটো নাক ফুটো করে পড়াতে পারবো না, তা না হলে সবার নজর লেগে যাবে। সেই জন্যই তোর নাভি ছিদ্র করা হচ্ছে। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছিস? যা গিয়ে তোর কাজ কর। ঠাকুমা, রাম 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 রাম। 1 নম্বরের গুন্ডা, অসভ্য একটা ঈশা, ছেলে। হাতে লাগলো কি করে? বৌদি, আসলে কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সবকিছু হয়েছে ওই গুন্ডাটার জন্য। বৌদি, ওই গুন্ডাটাকে আমার একদম পছন্দ নয়। সারাদিন ছায়া হয়ে আমার পেছন পেছন ঘুরতে থাকে। ক্লাসে গেলেও, ক্যান্টিনে গেলেও, এমনকি ওয়াশরুমেও যেতে পারছিলাম না। তুমি প্লিজ দাদাকে বলো না যেন বাবার সঙ্গে কথা বলে। হ্যাঁ, আমি বলছি ওকে। কোনো লাভ নেই বৌদি। তুমি তো খুব ভালো করেই জানো এই বাড়িতে বাবার সিদ্ধান্ত বদলানোর সাহস কারণ নেই। কি বলছো? তুমি তো জানো এই বাড়িতে সেটাই হয় যেটা বাবা চেয়ে এসেছে। কথাটা সেটা নয় মনোহর বাবু। 354 ধারার কেস, ভিকটিম ছাড়াও দুটো আই উইটনেস আছে। আমি অ্যাপ্লিকেশন দিয়েছি, তারপরেও আপনার ছেলের বেল পাওয়া দুষ্কর। আচ্ছা, একটা কাজ করুন, আপনি কাল সকালে কোর্টে আসুন, আমি দেখছি কি করা যায়। 354 মানে তো নন বেলেবল ওয়ারেন্ট বেরিয়েছে, তাই না? আর এতে তো মেডিকেল গ্রাউন্ড ছাড়া বেল পাওয়া যায় না। আর সেটার জন্য তোমাকে অ্যাপ্লিকেশনের সঙ্গে সঙ্গে কোনো বড় হসপিটালের ডক্টরের সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। ব্রিলিয়ান্ট ইয়ার, দাও, এটা আমাকে দাও। তুমি তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো, বসো এখানে। বৌদি ফোনটা এখানে রেখে গেছে। এটা আমি কিভাবে ভুলে গেলাম যে আমার নিজের বাড়িতে এত বড় একজন লয়ার রয়েছে। গোলাপ সিং এর ছেলে অনুরাগ সিং খুব সৌভাগ্যবান, তার স্ত্রী এত ব্রিলিয়ান্ট বলে। এই বিয়ের চক্করে শ্বশুর বাড়ির লোকেরা তার প্র্যাকটিস বন্ধ করে দিল। নইলে তুমি তো অনুরাগকেও ছাড়িয়ে যেতে। না না অনুরাগ, আমি সেটা বলতে। এটাই প্রমাণ করতে চাইছো? আমাকে ছোট করার চেষ্টা করছো না? একটা কথা ভালো করে শুনে রাখো, তোমার কাজ হলো বাচ্চার জন্ম দিয়ে বংশধর সৃষ্টি করা, আমার কাজে নাক গলানো নয়, বুঝলে? আমার ভীষণ পেন হচ্ছে। আমার এরকম কোনো উদ্দেশ্য ছিল না। আমি তো শুধু তোমাকে একটু সাহায্য করতে চেয়েছিলাম। বৌদি, আরে ঈশা, দেখো না,
তোমার দাদা জোর করে ওর চেয়ারে বসিয়ে দিচ্ছিল আমায়। আরে বৌদি, তাতে কি হয়েছে? মানুষ ভালোবাসায় একে অপরকে মাথায় তুলে রাখে, তুমি তো শুধু চেয়ারে বসেছো। বৌদি, তুমি দাদার সঙ্গে কথা বলেছো? হ্যাঁ মানে কোন ব্যাপারে? দাদা, তুমি বাবার সঙ্গে কথা বলে ওই গুন্ডাটাকে সরাও প্লিজ। তুমিই ভাবো, তোমার বোনের পেছনে 24 ঘন্টা একটা গুন্ডা ঘুরে বেড়ালে আমার তো ভালো লাগবে না, বলো? আরে তোর টেনশন করার কোনো দরকার নেই। প্রথমত, ও বাবার খুব কাছের লোক, আর দ্বিতীয়ত ও সাধারণ ছেলেদের মতো নয়। হ্যাঁ, ব্রহ্মচারী বেচারা, একদম ব্রহ্মচারী। ভণ্ড ব্রহ্মচারী। এবার দেখো বাবা, আমি তোমার সত্যিটা বাবাকে জানিয়ে কিভাবে চাকরি থেকে বের করি। বিন্দিয়া, খুব জোরে খিদে পেয়েছে আমার। কালকে পায়েস বানিয়েছিলে না তুমি? ওটা নিয়ে আসো না তাড়াতাড়ি। নেই, ওটা আমি কাল গিয়ে ড্রেনে ফেলে দিয়ে এসেছি। আর গিয়ে তুই তোর বাবাকে বল না রে, উনি তোকে পায়েস খাওয়াবে। আরে ওনাকে কেন মাঝখানে টেনে আনছো তুমি? হ্যাঁ, আমি ভালো করে জানি ওই ফ্রিজে রাখা আছে, তাড়াতাড়ি নিয়ে আসো। আরে আমি বললাম না যে পায়েস নেই এখন। ছোট থেকে চিনি তোমাকে আমি। যদি তুমি সূর্যের জন্য কিছুও তৈরি করো না, তাহলে সূর্যকে না খাইয়ে ছাড়বে না তুমি। যাও নিয়ে এসো, যাও, টাইম পাস করো না। বলছি শোনো, এইবারও সব টাকা দুধ আর ইলেকট্রিক বিল মেটাতেই চলে যাবে। তোমার সোনার হার আমি এই মাসেও বানাতে পারবো না। সরি বাবু। দেখো, তুমি না প্রত্যেকবার জগৎটা কি খারাপ হয়ে গেছে দেখেছো? 5,000 টাকার বদলে দুধওয়ালাও এখন দুধ দিতে চাইছে না। আরে বাবু, তাও তো সে আপনি, কিন্তু ইলেকট্রিকের লোকেরা তো সরকারি কর্মচারী হয়। আমরা যদি ইলেকট্রিক বিল জমা না করি তাহলে মিটার তুলে নিয়ে চলে যাবে। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। সূর্য, তুই তোমরা চিন্তা করো না, ইলেকট্রিক বিল আমি দিয়ে দেবো, আর গুল্লুর দুধের টাকাও দিয়ে দেবো আমি। না না ঠাকুরপো, তোমাকে দিতে হবে না। কাকা যদি জানতে পারে তাহলে হয়তো উনি এখানে চা খেতেও আর আসবে না। না না, থাক বাবা। সূর্য, তুই বারবার আমাদের লজ্জায় ফেলে দিস। এই যে এখানে 6,000 টাকা আছে, আচ্ছা। বিলটা টাইম মতো দিয়ে দিও। বাবা জানতেও পারবে না যে এই টাকাগুলো আমি তোমাকে দিয়েছি। এসব তুমি কি করছো বলো তো? হ্যাঁ, দাও। প্রত্যেকবার ঠাকুরপোর কাছ থেকে টাকা নাও তুমি। ঠাকুরপো, এটা তুমি রাখো তো, আমাদের চাই না। রাখো, বাড়ির লোক নাকি আমি? হ্যাঁ, এটা ঠিক বলেছো। ও কি আমাদের বাইরের লোক নাকি? আমাদের আপনই তো, ছোট ভাই আমার। শুধু তুমি আপনজন বলেই আমরা প্রত্যেকবার মনে পাথর চেপে রেখে টাকাগুলো নিতে হয়। আমাদের কাজটাও যদি একটু ভালো চলতো তাহলে ও বাড়িতে একটু সাহায্য করতে পারতো। কি তাই না বলো তুমি? হ্যাঁ, একদম। তাহলে রেশনের টাকার জন্য একেবারেই নিয়ে নাও না। বারবার ছোট ভাইয়ের কাছে হাত পাততে ভালো লাগে নাকি? আসলে ও সংকোচ করছে। সত্যি ভালো লাগে না। কি করছো ঠাকুরপো? তোমার 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 ভালো হোক, খুব পরিশ্রম করে এভাবে। সূর্য দাদা, তোমরা গোলালা এসেছে। তাহলে দাঁড়িয়ে কেন আছিস? চল। চলো চলো। খুশি তো? হ্যাঁ। কে কে খাবে বলো আমাকে। চলো সবাই মিলেমিশে খাবো, চলে আসো। আজ তো আমাকে রিজেক্ট করে দিল পিসি, কিন্তু একদিন না একদিন আমি ওকে নিজের কাছে বসিয়ে আমার সামনে নিজের হাতে খাওয়াবো। দেখবো ব্রহ্মচারী সেজে ও আমার থেকে আর কতদিন দূরে থাকে। নিজের প্রেমের প্রতি এইভাবেই আস্থা রাখিস। হ্যাঁ, ভালোবাসায় অনেক শক্তি আছে রে। কত বড় বড় পাথর ভেঙে দেয় ভালোবাসা। আর এ তো সামান্য একটা মানুষ। ব্যাস, ঠাকুর একবার মুখ তুলে চাক,
ওনার আশীর্বাদে তোদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে, দেখে নিস। কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি পিসি, যদিও রাজি না হয় না, তাহলে আমি ওকে জোর করে নিয়ে যাব আর বিয়ে করে এনে তোমার সামনে দাঁড় করিয়ে দেব। বাহ, আমি তখন পৃথিবীর এমন শাশুড়ি হব যে নিজের বৌমার পালিয়ে গিয়ে বিয়ে করাতে খুব খুশি হবে। চল এই আনন্দে একটু খেয়ে নে দেখি। দাদা আর একটা নতুন করে বানান। রেডি? আর ইউ শিওর এই প্ল্যানটা কাজ করবে? নিশ্চয়ই করবে, তুই শুধু দেখতে থাক। কত বড় বড় ঋষিমুনির তপস্যা ভঙ্গ হয়ে গেছে, তাই ব্রহ্মচারী এমনকে যাকে গলানো যাবে না। কিন্তু ও খুব চালাক, সাবধানে করিস। ও ম্যানেজ করে দেবে, আর আমিও তো থাকবো ওখানে, ডোন্ট ওয়ারি। এবার হবে মজা। ব্রহ্মচারী, কি হলো? তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কিন্তু আপনি যাচ্ছেন কোথায়? এমন জায়গা যেখানে মানুষ একাই যায়। স্বর্গে যাওয়ার কথা বলছি না, ওয়াশরুম যাব। এবার যাই। সাবধান ব্রহ্মচারী, কারণ আসছে কন্যাকুমারী। ও নো, মাই কিস। আই এম সো সরি। অ্যাকচুয়ালি আমি না বুঝতে পারছি না আমি কি করব। আমার বাড়িতে আমার মা খুব অসুস্থ, আর আমি বাড়িতে তালা মেরে এসেছি। এদিকে আমার কিসটাও খুঁজে পাচ্ছি না। আপনি কি প্লিজ আমাকে একটু সাহায্য করবেন কিসটা খুঁজতে? এই আশেপাশেই পড়েছে কোথাও। ঠিক আছে। হয়তো ওদিকে কোথাও পড়ে যেতে পারে। আরে তোর প্ল্যানটা তো সত্যি সত্যি কাজ করছে। ওপস, সরি। সফট ম্যাটেরিয়াল তো, তাই স্লিপ করে গেছে। যদিও এসব ডেস্টিনি। এবার দেখুন না, যদি আমার কেস না হারিয়ে যেত তাহলে আমি আপনার পাশ দিয়ে চুপচাপ চলে যেতাম, আর তারপর আপনার মতন মানুষের সঙ্গে আমার। চাবিটা হয়তো ক্লাসরুমে হতে পারে। হতেই পারে, কিন্তু ক্লাস তো শেষ হয়ে গেছে, এখন ক্লাসে কেউ নেইও, আর আমার একা একা ক্লাসে যেতে খুব ভয় করছে। আপনি চলুন না আমার সাথে। ঠিক আছে, চলুন। আমি শিওর জানতাম তুমি ভণ্ড ব্রহ্মচারী। আমার সঙ্গে চালাকি। এবার দেখো, এই ভিডিওটা আমি শুধু বাবাকে দেখাবো না, বরং পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেব। Open the door! Please open the door! পরের বার থেকে নিজের ভাবনা চিন্তার মতো কোনো মেয়ের ওড়না মাটিতে ফেলার হলে তাহলে মায়ের মতো পবিত্র সম্পর্কের নাম নেবে না। আপনার চোখে আমি যাই হই না কেন, কিন্তু আমার চোখে আমার অনেক সম্মান আছে। আমার ব্রহ্মচারী হওয়া আমার পরিচয়, আমার গর্ব। পরের বার এরকম নোংরা কাজকর্ম করার কথা ভাববেনও না।